আমি আজকে আপনাদের সামনে সাধারণ যে জরুরি বিষয় এখন বাংলাদেশে, গোটা বাংলাদেশে চলতেছে ডেঙ্গু জ্বরের সঙ্গে চিকানগুনিয়া। হ্যাঁ, ডেঙ্গু জ্বরটাই বেশি কমন, বেশি হচ্ছে, তার সঙ্গে আমরা ইদানিং খুব পাচ্ছি চিকানগুনিয়া। আমরা একটু ঘাটলে, আমরা ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে ডেঙ্গু জ্বরও আমাদের দেশে একসময় ছিল না। 2001-এ প্রথম দিয়ে চলে আসছে। এটা সাউথ ইস্ট এশিয়া, ভিয়েতনাম, ওই দিক থেকে চলে আসছে। ধারণা করা হয় মশাবাহিত চলে আসছে, এডিস ইজিপ্টি দু একটা মশা হয়তো অথবা প্যাসেঞ্জের মাধ্যমে আমাদের দেশে প্রথম শুরু হয় ডেঙ্গু। আশ্চর্যজনকভাবে ভালো উল্লেখযোগ্য হলো যে একই মশা অনেক কয়টা ভাইরাস বাহন করে, তার ভিতরে ডেঙ্গু ভাইরাস, চিকানগুনিয়া ভাইরাস, জিকা ভাইরাস এবং আর একটা ভাইরাসও করে, সেটা আমাদের দেশে অত কমন না। এটাকে বলি দক্ষিণ আফ্রিকার দেশে বেশি হয়, ইয়েলো ফিভার। ডে বাই ডে প্রতিদিনই ডেঙ্গু বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমরা 2017 সালের দিকে চিকানগুনিয়া পাই। একই রকম তার হঠাৎ করে তার জ্বর, দুজনেরই এরকম জ্বর হয়। কারো র্যাশ বেশি থাকে আর কারো দেখা যায় যে হাঁটু ব্যথা, বড় বড় গিরা ব্যথায় হাঁটতে পারে না। আমরা 2017 সালে প্রথম এরকম রুগী চলে আসছে, মনে হচ্ছে ভাইরাল জ্বর, কিন্তু ঠিকই উনি আসছেন হুইল চেয়ারে। বলতেছে, স্যার সকাল থেকে হঠাৎ করে আমার গিরে দুটো এমন ব্যথা, আমি এরকম বাথরুম টয়লেটে যেতে পারি না। তো এদের আমরা প্রাথমিকভাবে আপনি কিভাবে ধারণা করবেন যে কোনটা ডেঙ্গু দিকে যাচ্ছে আর কোনটা চিকানগুনিয়ার দিকে যাচ্ছে? দুজনেরই জ্বর থাকবে, র্যাশ বেশি থাকবে ডেঙ্গুতে, লাল লাল ঘামাচির মতো র্যাশ। সাধারণত এখন এই নতুন করে এই ডেঙ্গুগুলোতে কম হচ্ছে, আগেকার ডেঙ্গুতে ছিল বেশি। ঠিক কিছুটা হামের মতো র্যাশ, কারো কারো চুলকানি থাকে, অতিরিক্ত চুলকায়। অন্যদিকে চিকানগুনিয়ার শুধু বড় বড় জয়েন্ট, হাঁটু, গিরা, তারপর হাতের কবজি এবং এলবো, এছাড়াও ছোট ছোট জয়েন্টে এরকম ব্যথা হয়, হাঁটতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে এরকম ফুলে গেছে। আমরা আগের দিনে মনে করতে এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস কিনা, বয়স্কদের যেটা হয়। তো হঠাৎ করে হওয়াতে এটা আমাদের কি করণীয়? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তাররাই বলে দিবে যে ঠিক আছে, একটা ওষুধ একজনকে ব্যবহার করা যায়, আরেকটা ওষুধ আরেকজনকে ব্যবহার করা যায় না। এই কারণে আমাদের একটু পার্থক্যটা আনতে হবে। আমরা প্রথমে একটা টেস্ট করে দেখি, সেটা হলো সিবিসিএস আর ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। তার সঙ্গে যদি চিকানগুনিয়া মনে হয় সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি, ডেঙ্গু NS1 নেগেটিভ অথবা নাই, প্লেটলেট কাউন্টটা কিছুটা কমছে অথবা স্বাভাবিক আছে, তার ধরে নিতে হবে সেটা চিকানগুনিয়া। হ্যাঁ, প্লেটলেট কাউন্ট স্যার কমা শুরু করছে, ডেঙ্গু NS1 কারো কারো 70% ক্ষেত্রে পজিটিভই চলে আসে প্রথম দিকে যদি আমরা করি। তাহলে স্যার এই পার্থক্যটা কেন করব? সাধারণত ডেঙ্গু হলে কোনো ব্যথা নাশক ওষুধ, NSAID আমরা যেটা বলি, অ্যাসপিরিন, ভল্টালিন, এই সমস্ত ওষুধ আমরা ব্যবহার করব না। অন্যদিকে যদি চিকানগুনিয়া মনে হয়, তাহলে আমরা প্লেটলেট কাউন্টটা যদি ভালো থাকে, নিশ্চিন্তে আমরা এরকম NSAID ব্যবহার করি। এবং NSAID ব্যবহার করতে হয় ব্যথানাশক ওষুধ, ইনজেকশন, সাপোজিটরি, যেভাবেই হোক আপনার দেওয়া যায়। দুই ক্ষেত্রেই পানি প্রচুর খাবে, একটু রেস্টে থাকবে এবং এরকম মাঝে মাঝে এরকম ফলো আপ করতে হবে। স্যার আর কোনো কি টেস্ট আছে কিনা? ইয়েস, অবশ্যই টেস্ট আছে। ডেঙ্গুর জন্য যদি 1 সপ্তাহ পার হয়, আমরা IgG IgM করি, প্লেটলেট কাউন্টটা কমে যায়। অন্যদিকে আমরা 1 সপ্তাহ পার হলে অ্যান্টিবডি চিকানগুনিয়া IgM and IgG দুটাই করি। কোনো কোনো ক্ষেত্রে দুটাই পজিটিভ আসে, কোনো ক্ষেত্রে IgMটাই শুধু পজিটিভ আসে। এই টেস্ট করেই আমরা দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে 80 to 90% ক্ষেত্রে এই জয়েন্ট পেইনগুলো চলে যায়। 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ মাথায় আর ওরকম জয়েন্ট পেইন থাকে না। কারো কারো ক্ষেত্রে এরকম জয়েন্ট পেইনটা থেকে যায়। তখন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে স্টেরয়েড অল্প সময়ের জন্য ব্যবহার করি, তবে কোনোটাই দীর্ঘমেয়াদী চিকিৎসা না। আর ডেঙ্গু তো আপনারা অলরেডি জানেন সবাই যে 2 সপ্তাহের মাথায় অলরেডি ভালো হয়ে যায়। এর ভিতরে প্লেটলেট কাউন্ট কমে গেলে, খুবই কমে গেলে আমরা হাসপাতালে ভর্তি করি। পেশেন্টের এরকম প্রেশার খুবই কম থাকে,
হ্যাঁ, মুখের স্যালাইন, ডাবের পানি আমরা দিই, তাতেও যদি না হয় তখন আমরা এরকম আইভি স্যালাইন, নর্মাল স্যালাইন দিয়ে তার প্রেশারটা ঠিক রাখি। আর প্লেটলেট কাউন্টে দেখা যাচ্ছে 2 সপ্তাহের 10 দিনের মাথায় আবার নর্মাল চলে আসে। কারো কারো ক্ষেত্রে আমরা রক্ত, ব্লাড ট্রান্সফিউশন দিই, প্লেটলেট দিই, এটা বিভিন্ন ক্ষেত্র বিশেষে হয়। সাধারণত ডেঙ্গু 2 সপ্তাহের মাথায় ভালো হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। পেটে পানি থাকে, অনেক সময় ফুসফুসে পানি থাকে, এগুলোর কোনো স্পেসিফিক বিশেষ কোনো চিকিৎসা আমরা দিব না। অটোমেটিক ডেঙ্গু যেহেতু ভালো হয়েছে, এটাও 2-3 সপ্তাহের মাথায় দেখা যায় ভালো হয়ে যায়। এই আমাদের মোটামুটি কথা। হ্যাঁ স্যার, তাহলে পরবর্তী চিকানগুনিয়া, ডেঙ্গু, এদের চিকানগুনিয়া যদি একবার হয় ওই ভাইরাস দিয়ে, সাধারণত পরবর্তী ক্ষেত্রে আর ওইরকম ভাবে হয় না, আমরা বলি ইমিউনিটি ডেভেলপ করে। তবে ডেঙ্গুর ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন 4 ধরনের ডেঙ্গু আছে, 1, 2, 3, 4 এরকম আমরা নাম দিয়েছি। আমাদের দেশে ভাইরাস আমরা আইসোলেট করতে পারি না, তবে ইচ্ছা করলে আরটিপিসিআর এর মাধ্যমে করা যায়, ভাইরাল সেল কালচারের মাধ্যমে করা যায় ডেঙ্গুর জন্য। আর ঠিক তেমনি ভাবেই চিকানগুনিয়ার স্পেসিফিক বিশেষ কতগুলো টেস্ট আছে যেটা আমাদের দেশে এখন হয়, আরটিপিসিআর আমরা বলি, যেটা আমরা করোনার সময় করেছি। আর আমরা বেশি কিছু বলতে চাই না, এই ধারণাটা থাকতে হবে যে কোনটাতে আমরা কি চিকিৎসা করব, একটু আপনারা হয়তো এর ভিতরে বুঝতে পারছেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।